পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় নতুন বাংলাদেশের। এ যেন এক নতুন বাংলাদেশ দল। শেষ কবে লাল বলে তাদের এমন সন্দেহ দেখেছে ক্রিকেট প্রেমীরা। ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ অভ্যুত্থানের পর অনেকেই এখন বলছে এটি দ্বিতীয় বাংলাদেশ। 22 গেলেও যেন নতুন বাংলাদেশের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা পাকিস্তানের বেস্ট বোলিং অ্যাটাকের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করার পর বল হাতে কাঁপন ধরিয়ে ঐতিহাসিক জয় তুলে নিল, তাও আবার 10 উইকেটের বিশাল ব্যবধানে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 448 রানে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে 146 রানে গুটিয়ে যায় পাকিস্তান, যার ফলে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশের দরকার ছিল মাত্র 30 রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নতুন বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। ঐতিহাসিক এই জয় তুলে নেওয়ার দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও জাকির হাসান। 6 ওভার 3 বল খেলেই জয় নিয়ে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। সাদমান ইসলাম 9 ও জাকির হাসান 15 রানে অপরাজিত থাকেন। রবিবার সকালে 94 রানে পিছিয়ে থেকে মাঠে নামে পাকিস্তান। আগের মতো আজও নির্ধারিত সময়ের আগে শুরু হয় পঞ্চম দিনের খেলা। ব্যাটিংয়ে নামেন আগের দিনে 2 অপরাজিত ব্যাটার আবদুল্লাহ শফিক ও শান মাসুদ। তবে এই জুটিকে বেশি দূর এগোতে দেননি হাসান মাহমুদ। তার বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন শান মাসুদ। আউট হওয়ার আগে করেন 37 বলে 14 রান। ফলে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। শান মাসুদের বিদায়ের পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে এই জুটিকে থামান নাহিদ রানা। তার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাবর আজম। তিনি 50 বলে 22 রান করেন। যদিও 0 রানে ফিরে যেতে পারতেন বাবর, শরীফুলের বলে বাবরের সহজ ক্যাচ ছেড়ে দেন লিটন। জীবন পেয়ে 22 রান করেন এই ডানহাতি ব্যাটার। বাবরের বিদায়ের পরের ওভারই সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে 141 রান করা সৌদ সাকিল। 4 বলে 0 রান করে সাকিবের বলে স্টাম্প হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে 67 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সৌদ সাকিলের উইকেট নেওয়ার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত আনেন সাকিব ও মিরাজ। সাকিবের বলে সাদমানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান ওপেনার আবদুল্লাহ শফিক। তিনি করেন 86 বলে 37 রান। এরপর মিরাজের বলে স্লিপে সাদমানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথ দেন আগা সালমান। 105 রানে 6 উইকেট হারিয়ে তখন এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এরপর শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গে নিয়ে লাঞ্চ বিরতির আগে সময়টুকু নির্বিঘ্নে পার করেন মোহাম্মদ রিজওয়ান। আর কোনো বিপদ ঘটতে দেননি তারা। শেষ পর্যন্ত 36 ওভার 108 রান করে লাঞ্চে যায় পাকিস্তান দল। বিরতি থেকে ফিরে আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদি মিরাজ। তার বলে এলপিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরে যান শাহিন শাহ আফ্রিদি। এরপর পাকিস্তান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে বিদায়ে সাজঘরে ফিরে যান নাসিম শাহ। তার বিদায়ে 118 রানে 8 উইকেট হারিয়ে হারের আরও কাছে চলে যায় পাকিস্তান। পরে খুরমাম শেজাবকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন। প্রথম ইনিংসে 171 রান করে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান। কঠিন পরিস্থিতিকে বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি। তবে রিজওয়ানকে বেশি দূর এগোতে দেননি মেহেদি হাসান মিরাজ। গোল করে ফেরত পাঠান সাজঘরে। 80 বলে 51 রান করেন রিজওয়ান। 146 রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র 30 রান, যা খুব সহজেই টপকে যায় টাইগাররা। এর আগে ব্যাটিংয়ে নেমে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে 448 রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মুশফিকের অনবদ্য সেঞ্চুরি আর সাদমান, মমিনুল, লিটন দাস, মিরাজের অর্ধশতকে ভর করে পাকিস্তানের করা 448 রান টপকে 565 রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ফলে 117 রানের লিড পায় টাইগাররা। স্বাগতিক পাকিস্তানে এই লিড টপকে যায় ঠিকই, কিন্তু টাইগারদের বোলিং টপে মাত্র 30 রানের লক্ষ্য দিতে সক্ষম হয় তারা। তাতেই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে টেস্ট জয়ে স্বাদ পেলেন সাকিব, মুশফিক, মিরাজরা।